নমস্কার। 2024 অগস্ট 2024 সালের অগস্ট মাস সিংহ রাশি সিংহ লগ্নের রাশিফল। রাশিফল অর্থাৎ গোচর ফল। প্রচলিত অর্থে যা রাশিফল তারই অন্তর্নিহিত যে আসল কথা তা কিন্তু গোচর ফল। গোচরে গ্রহদের কি অবস্থান, তাদের গোচরে কি সঞ্চার মুভমেন্ট ইত্যাদি থাকছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কি থাকছে তার উপরেই ভিত্তি করে এই গোচর ফল বা রাশিফল তৈরি হয়ে থাকে। সিংহ রাশি সিংহ লগ্ন, অগাস্ট মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, বা সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সিংহ রাশি সিংহ লগ্ন সাইন লিও ন্যাচারাল জোডিয়াকের, যেটা 5th হাউস বা পঞ্চম ঘর। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই অগস্ট মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন কারণে। সেখানে যে সোলার সিস্টেম বা সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য, সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। নানা রকমের ফেভার তারা এই মাসে পেতে চলেছেন। সময়ের ফেভার, টাইমের ফেভার। সময় সবসময় একই রকম থাকে না। জ্যোতিষশাস্ত্র মনে করে যে অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহদের বিভিন্ন রকমের সঞ্চার মুভমেন্ট তৈরি হয় এবং তারই ভিত্তিতে সময়ের ফ্লেভার কিন্তু নানাভাবে পরিবর্তিত হতে থাকে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই অগাস্ট মাসে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক তৈরি হচ্ছে তা হলো 16th অগস্ট তাদের রাশি লগ্নের অধিপতি রবি সঞ্চার করবে। ফলে এ মাসের শেষ যে দুটি সপ্তাহ সেটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য একটা শুভ, পজিটিভ এবং ফেভারেবল সময়। এবং এই রাশিফল বা গোচর ফল বলার সময় যেটা প্রথমেই দেখতে হয় যে সেই মাসে গ্রহগত অবস্থান কি তৈরি হচ্ছে, তাদের সঞ্চার মুভমেন্ট কি তৈরি হচ্ছে। সেখানে প্রথমেই রবির অবস্থান, কারণ সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের নানা রকমের ফেভার এনে দেবে। এরপর বুধ রাশি লগ্নেই অবস্থান করে থাকছে। 5th অগস্ট বুধ বক্রগতিতে যাচ্ছে রাশি লগ্নে অবস্থানরত অবস্থায়, এবং তারপর 22nd অগস্ট বুধ বক্রগতিতে দ্বাদশে সঞ্চার করবে এবং দ্বাদশে বুধ মার্গী গতিতে ফিরবে 28শে অগস্ট। মঙ্গল সিংহ রাশি সিংহ লগ্নের রাজ্যকারক গ্রহ। এই মঙ্গল তাদের দশমে থাকছে প্রথম 3টি সপ্তাহ এবং তারপর 26শে অগস্ট মঙ্গল চলে আসছে তাদের একাদশে। অতি শুভ অবস্থান মঙ্গলের জন্য। বৃহস্পতি তাদের দশমেই থাকছে পুরো মাস। 20th অগস্ট বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন, বৃহস্পতি রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। শুক্র 24শে অগস্ট পর্যন্ত তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। সেটাও একটা অত্যন্ত শুভ দিক, কারণ শুক্র কিন্তু আফটার অল নৈসর্গিক শুভ গ্রহ এবং শুক্র কিন্তু নিশ্চিত রূপে তাদের কিছু প্লেজার, কমফর্ট, লাক্সারি ইত্যাদি দেবে। গৃহ, বাহন, সম্ভাব্য ক্ষেত্রে বাহনের যোগ বিশেষভাবে থাকছে। কিছু প্লেজার ট্রিপের ক্ষেত্র থাকছে। শুক্র 24শে অগস্ট তাদের 2nd হাউসে যাচ্ছে, নিচ রাশিগত হচ্ছে এবং কেতু যুক্ত হচ্ছে। কেতু পুরো মাসই 2nd হাউসে থাকছে এবং রাহু পুরো মাস তাদের অষ্টমে থাকছে। আর সপ্তমে থাকছে বক্রগতির শনি পুরো অগাস্ট মাস। এই হচ্ছে গ্রহগত অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই অগাস্ট মাসে। এবার কি ধরনের প্রভাব বা ফলাফল তারা পেতে চলেছেন। স্বাস্থ্য বা হেলথ, ফার্স্ট উইক 2nd উইক কমপ্লেন থাকতে পারে বিভিন্ন রকমের। চোখের সমস্যা থাকতে পারে, নিউরো পেইন থাকতে পারে, ছোটখাটো চোট আঘাতের সম্ভাবনা থাকতে পারে, আর্থারাইটিস জনিত পেইনের সমস্যা থাকতে পারে। কিন্তু 3rd উইক থেকে হেলথের ক্ষেত্র ক্রমশ ইমপ্রুভ করবে এবং হেলথ সার্বিকভাবে একটা শুভ জায়গা এসে কিন্তু দাঁড়াবে।
তৃতীয় সপ্তাহ থেকে 16 অগস্টের পর থেকে হেলথ ইমপ্রুভিং এবং হেলথের ক্ষেত্র শুভ। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বিশেষ শুভ হতে চলেছে এই মাসের চতুর্থ সপ্তাহ থেকে, বিশেষ শুভ হতে চলেছে। বিভিন্ন ভাবে আপনাদের মনের ইচ্ছা পূরণ, অর্থাগম ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই শুরু হতে চলেছে 26 অগস্টের পর থেকে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু প্রবল থাকছে প্রথম দুটি সপ্তাহে। প্রথম দুটি সপ্তাহে আপনারা কোনোভাবে হোম টাউন থেকে দূরে থাকতে পারেন, আউট অফ স্টেশন থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, কোথাও কোথাও হেলথের কারণে হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে। প্রথম দুটি সপ্তাহে ব্যয়ের প্রবল একটা প্রাবল্য থাকছে, ব্যয়ের প্রবল আধিক্য থাকছে, ব্যয়ের প্রাবল্য থাকছে প্রথম দুটি সপ্তাহে। কিন্তু তারপর ক্রমশ সেখানে একটা যথেষ্ট রিজনেবল জায়গা তৈরি হবে এবং ব্যয়ের প্রাবল্য বা চাপ ক্রমশ কমতে থাকবে তৃতীয় সপ্তাহ থেকে। কিন্তু 22 অগস্ট বুধ তাদের দ্বাদশে বক্র গতিতে সঞ্চার করার ফলে মনে রাখতে হবে যে পারিবারিক কারণে ব্যয়ের ক্ষেত্রটা কিন্তু কিছু টুকিটাকি ক্ষেত্রে, ছোটখাটো ক্ষেত্রে, মাইনার কোনো কারণে, ছোটখাটো কোনো কারণে আবার কিছুটা ব্যয়ের প্রাবল্য তৈরি হতে পারে। সেটা 22 অগস্টের পর থেকে। যদিও রাশি লগ্নে রবি অবস্থান করে আপনাদের সার্বিক ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সার্বিক ক্ষেত্রে একটা খুব ফিল গুড ক্ষেত্র, একটা ফিল গুড এর মতন অবস্থান কিন্তু তৈরি করে দেবে 16 অগস্টের পর থেকে। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল এবং তৃতীয় সপ্তাহ থেকে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বিশেষ শুভ। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্যও কিন্তু বিশেষ শুভ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে এই মাসের শেষ সপ্তাহটি নতুন প্রেমের সম্পর্ক তৈরি করে দিতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন বা এক্সিস্টিং প্রেমের সম্পর্কে প্যাশন বৃদ্ধি পাবে, রোম্যান্টিসিজম বৃদ্ধি পাবে এ মাসের শেষ সপ্তাহে এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো বিশেষ শুভ, অত্যন্ত শুভ এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, প্রীতি, সাপোর্ট, সার্বিকভাবে সহযোগিতা সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পাবে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে তারা বিবাহের সিদ্ধান্ত নেওয়ারও একটা সিদ্ধান্ত কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেবার মতন একটা ডিসিশন কিন্তু তারা নিতেই পারেন এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অতীব শুভ। প্রথম দুটি সপ্তাহে কিছু বিড়ম্বনা থাকতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার তাদের জন্য বলবো যে প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। শেষ সপ্তাহে কোনো সিদ্ধান্তের ভুল হতে পারে, কোনো স্লিপ অফ টাং আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কনসালটেশনের কাজ করেন ফিনান্স সংক্রান্ত, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সমস্ত ক্ষেত্রে এ মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যোগাযোগের মাধ্যমে, বিচক্ষণতার মাধ্যমে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অতীব শুভ। মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েটেড হবেন। আপনাদের সামনে অপোজিশন নিশ্চিত রূপে অপসারিত হয়ে যাবে।
শত্রু দমন হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহে দূর যাত্রার সম্ভাবনা রয়েছে। প্রথম 2টি সপ্তাহে হোমটাউন থেকে দূরে অবস্থানের সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় সপ্তাহ থেকে যারা এই মুহূর্তে সার্চ করছেন, তাদের কিন্তু নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। বহু ক্ষেত্রে কাঙ্ক্ষিত বাঞ্ছিত স্থানে আপনারা স্থানান্তরিত হতে পারেন, ট্রান্সফার হতে পারেন এ মাসের 16 অগস্টের পর থেকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করেন, আর্টিস্ট, শিল্পী, যারা ক্রিয়েটিভ ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা কোনোভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশন এবং বিজ্ঞাপনের কাজের সঙ্গে সংযুক্ত, এই মাস কিন্তু তাদের জন্য বিশেষ শুভ। যারা পারফর্মিং আর্ট, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যাদের নিজস্ব বিউটি স্যালন রয়েছে, বুটিক রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ অতীব শুভ সময়। নানাভাবে উন্নতি, অগ্রগতি, সাফল্য। লাস্ট উইকে কিছুটা অসুবিধে হতে পারে, কিন্তু তা হলেও একাদশের মঙ্গল সার্বিক ক্ষেত্রে আপনাদের একটা সাফল্যের দিক নিশ্চিত রূপে এনে দেবে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের স্থান বিশেষ শুভ। লাস্ট উইক তো সন্তানের ক্ষেত্র অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে থাকছে। সন্তানের ক্ষেত্রে একটা সন্তোষ আপনারা অনুভব করতে পারবেন এ মাসের শেষ সপ্তাহে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইক বিনিয়োগের জন্য শুভ। বিশেষ করে যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্ম করে থাকেন, লাস্ট উইক আপনাদের জন্য বিশেষ শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, নেটওয়ার্কিং সংক্রান্ত ব্যবসা করেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। উন্নতি, অগ্রগতি থাকছে। লাস্ট উইকে কিছুটা প্রতিকূলতা তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করা বা ক্রয় করার ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু শুভ থাকছে। এবং নতুন গৃহ, ভূমি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে এই মাস কিন্তু অতীব শুভ থাকছে আপনাদের জন্য। রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3টি গ্রহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। একটা কথা মনে রাখতে হবে, এই মাসের প্রথম 2টি সপ্তাহে কোনোভাবে চিটেড হয়ে যাওয়া, প্রতারিত হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। রাশি লগ্নের অধিপতি রবি দ্বাদশে থেকে আপনাদের কোথাও একটা ভ্রান্তির শিকার কিন্তু করিয়ে দিতে পারে। এবং এ মাসের শেষ সপ্তাহে বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, 24 অগস্টের পর সময় কিন্তু আপনাদের ফেভারে থাকছে। 24 অগস্টের পর সময় আপনাদের বিশেষভাবে ফেভারে থাকছে। এই মাসে কয়েকটি রং বা কালার আপনাদের অত্যন্ত শুভ এবং পজিটিভ আপনাদের জন্য। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতো আপনাদের শুভ ফল দেবে। অরেঞ্জ বা কমলা রং, গোলাপি রং এবং হলুদ রং, এই 3টি রংকে আপনারা ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ব্যবহার্য জিনিস, বিভিন্ন ক্ষেত্রে। কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত শুভ, সিগনিফিকেন্ট বা ইভেন্টফুলও আমরা বলতে পারি।
তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই তারিখগুলো আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। 16 অগাস্টের পর থেকে সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে সাফল্য, আনুকূল্য এবং দাক্ষিণ্য আপনারা পাবেন, কিন্তু লাস্ট উইকে গিয়ে বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথাও কোথাও প্রতারিত হওয়া, এই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সাধারণত অগাস্ট মাসের সেকেন্ড হাফ চিরদিনই কিন্তু খুব শুভ হয়ে থাকে। নমস্কার।